সর্বভূতে সর্বত্র ইতি রাম, যার অর্থ হলো রাম যিনি সর্বত্র বিরাজ করেন। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে মহাবিশ্বের রক্ষক ভগবান বিষ্ণু ধর্মের ক্ষতিরক্ষক রোধ করতে অযোধ্যার রাজা দশরথের জ্যৈষ্ঠ পুত্র শ্রী রামরূপে অবতীর্ণ হন। এটা বিশ্বাস করা হয় যে রামনবমীতে মর্যাদা প্রতিমূর্তি ভগবান রামের পুজো করলে খ্যাতি ও সৌভাগ্য আসে, জীবনে সর্বদা সুখ ও সমৃদ্ধ আসে। ভগবান রামের উপাসনা করলে ভগবান ধাম প্রাপ্তি হয় এবং ভগবানের কৃষ্ণ ভক্তি লাভ হয়। ভগবান চরণ কমল পদ্মে আমরা ঠাঁই পেতে পারবো যদি আমরা রাম বিষ্ণুর সপ্তম অবতার। ভগবান বিষ্ণুর মানবরূপে প্রাচীনতম অবতার ছিলেন আমাদের শ্রী রামচন্দ্র। চৈত্র নয় বসন্তের নবরাত্রি পালন করা হয়। রামনবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি। বিষ্ণুর সপ্তম অবতার ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার। পবিত্র দিন শুক্লপক্ষের নবম দিনে পড়ে এই চৈত্র মাসের নবম দিন। চৈত্রের 9 দিন তা বছরে রামনবমীর দিন তারিখ পুজোর সময় সমস্ত কিছু আমরা মেনে নিই শাস্ত্র অনুযায়ী। তো আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। বজরংবলীর কথা বলার আগে রামচন্দ্রের কথা না বললে অসম্পূর্ণ থেকে যেত, সেই জন্য অল্প বিস্তর রামচন্দ্রের কিছু কথা এখানে আলোচনা করে এবার আমি বজরংবলীর সম্বন্ধে আলোচনা করব। তো চলুন আমার সঙ্গে। প্রতি বছর চৈত্র পূর্ণিমায় পালিত হয় হনুমান জয়ন্তী। সেই দিনটি হনুমানজির জন্মতিথি বলে পালন করা হয়। অত্যন্ত পুণ্যের সঙ্গে মান্যতা দেওয়া হয় এই দিনটিকে। এবছরও হনুমান জয়ন্তী পালন করা হবে 23শে এপ্রিল মঙ্গলবার। সপ্তাহের এই দিনটি এমনটিতে বজরংবলীর প্রতি উৎসর্গ করা হবে। হনুমান জয়ন্তী প্রতি মঙ্গলবার বা শনিবার পড়লে সেটা কিন্তু গুরুত্ব অনেক বেড়ে যায়। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এলাম। এখানে কিন্তু আমি হনুমান জয়ন্তী বা হনুমান জন্মোৎসব পালিত হবে কবে এবং কিছু মাহাত্ম্য এবং হনুমান জয়ন্তীতে কী কী করলে কিরমভাবে পুজো করতে হবে আমি কিছু বিস্তারিত আলোচনা আপনাদের সঙ্গে করব। আপনারা আমার সঙ্গে ধৈর্য ধরে একটু লাস্ট অবধি থেকে যাবেন। ভগবান ধামে সকলকে স্বাগত। কেমন আছেন সকলে? ভালো আছেন তো? আমরাও সকলে ভগবানের কৃপায় ভালো আছি। তো আমার সঙ্গে লাস্ট অবধি একটু ধৈর্য ধরে কষ্ট করে চলুন আপনারা। এবছরও 22শে এপ্রিল পড়েছে আমাদের, হনুমান জয়ন্তী শুরু হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু আমরা পুজোটা করব 23শে এপ্রিল সংযোগ স্থলে এবং কখন কোন সময়ে সেগুলো কিন্তু আমি বিস্তারিতভাবে দিয়ে দিয়েছি এখানে, যে কোন সময়ে কিভাবে পুজো করলে কতক্ষণ থাকবে পুজোর সময়সূচি, শুভ সময়, শুভ যোগ, সমস্ত কিছু আমি এখানে শেয়ার করে দিয়েছি। আমার ভিডিওটা পুরো আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। সকালে পুজোর শুভ সময় আমি দিয়ে দিয়েছি, তবু বলে দিলাম মঙ্গলবারে 9টা থেকে এবং 1:58 পর্যন্ত, 9:03 থেকে। আর রাত্রিবেলা শুভ সময় হচ্ছে এটা কিন্তু 23শে এপ্রিল মঙ্গলবার 8টা 14 থেকে 9:35। ক্যালেন্ডার অনুযায়ী এটা প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় হনুমান জয়ন্তী। 2024 সালে হনুমান জয়ন্তী আমরা 23শে এপ্রিল মঙ্গলবার পালন করব। এটা প্রতি মঙ্গলবার উৎসর্গ করা হয় ভগবান ও হনুমানের প্রতি। এবং আমরা ভগবান বলছি কেন? রাম যেহেতু রামের ভক্ত হনুমান, সেই জন্য রাম তো আমাদের ভগবান, সেই জন্য আমরা কিন্তু হনুমানকেও তার ভক্ত, সেই জন্য আমরা কিন্তু তাকে ভগবান বলেই উৎসর্গ করছি। তো হনুমান জয়ন্তী দিনটি হনুমান ভক্তদের পাশাপাশি রাম ভক্তদের জন্যও একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আড়ম্বরের সঙ্গে ভক্তরা পালন করেন বজরংবলী জন্মবার্ষিকী। কেন রামনবমী 6 দিন পরে পালন করা হয় এই হনুমান জয়ন্তী? প্রতি বছর চৈত্র শুক্লের নবমী তিথিতে রামনবমী উৎসবকে উপলক্ষে পালন করা হয় ভগবান শ্রী রামের জন্মবার্ষিকী। 2024 সালে 17 এপ্রিল করা হয়েছে রামনবমী। এর 6 দিন পর চৈত্র পূর্ণিমার দিন 2024 সালে 23শে এপ্রিল পালন করা হবে হনুমান জির জন্মদিন। তুলসীদাস রচিত হনুমান চল্লিশা অনুযায়ী রামজি সবার খারাপ কাজ ঠিক করেন, কিন্তু হনুমানজি রামজির খারাপ কাজ ঠিক করেন। এই কারণেই বলা হয় হনুমানজি জন্ম ভগবান রামকে সাহায্য করার জন্যই, তার খারাপ কাজ ঠিক করার জন্যই। ত্রেতা যুগে শ্রীহরি বিষ্ণুর সপ্তম অবতার হিসাবে পৃথিবীতে গ্রহণ করেছিলেন ভগবান রাম। সেখানে ভগবান শিবের 11তম রুদ্র অবতার বলা হয়।
হনুমানজিকে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার তথা মানবরূপী ভগবান রাম পৃথিবীতে জন্মগ্রহণ রাক্ষসদের ধ্বংস করার জন্য এবং রামজিকে সাহায্য করার জন্য মহাদেব নিজেই জন্ম নেন হনুমানজির রূপে। 23শে এপ্রিল 2024 পালিত হবে হনুমানজির জন্মোৎসব। ভগবান হনুমান হলেন অষ্টচিরজীবীদের একজন, ভগবান শ্রীরামের এক কনিষ্ঠ অনুগামী। ভগবান হনুমান হলেন সবচেয়ে বিখ্যাত দেবতাদের মধ্যে একজন, যিনি এখন পৃথিবীতে বিরাজমান। এখন এই কারণে মানুষ এই দিনটিকে হনুমান জন্মোৎসব হিসাবে পালন করেন। ভগবান হনুমান চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। সারা দেশ মানুষ এই দিনটিকে অত্যন্ত উৎসর্গ এবং উদযাপনের সঙ্গে পালন করেন। আমরা হনুমান জয়ন্তীর কাছাকাছি আসার সাথে সাথে লোকেরা গুরুত্বপূর্ণ দিনটি উদযাপনের জন্য প্রস্তুত হই। হিন্দুদের মধ্যে হনুমান জয়ন্তীর একটি বড় ধর্মীয় তাৎপর্যও রয়েছে। এটি ভগবান হনুমানের জন্মবার্ষিকী চিহ্নিত করে। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন হনুমানজি বা বজরংবলী। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে বায়ুর পুত্র হনুমান জন্মদিন পালিত করা হয়। এই শুভ দিনটি হনুমানজি তার মা অঞ্জলির গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন। হনুমানজির জন্ম দিনটিকে আমরা জয়ন্তী না বলে জন্মোৎসব পালিত হয়, সেটাও আমরা বলতে পারি। এই বছরে হনুমান জয়ন্তী পালিত হবে মঙ্গলবার 23শে এপ্রিল 2024 সাল। তো কবে পালন করা হবে সেটা আমি বলে দিলাম। 2024 সালে 23শে এপ্রিল এবং এটা মঙ্গলবারে পড়েছে। আর এটা বাংলার হচ্ছে বৈশাখ মাস, 1431 সাল বাংলার বৈশাখ মাসের এটা কিন্তু 10 তারিখে পড়েছে এবং বারটা মঙ্গলবার রয়েছে। হনুমান জয়ন্তী যদি শনিবার বা মঙ্গলবারে পড়ে তখন এর গুণ 10 গুণ বেড়ে যায়, কারণ বজরংবলীর এই মঙ্গলবারে বজরংবলীকে উৎসর্গ করা হয় এই দিনটি শনিবার বা মঙ্গলবার। সেই জন্য বিশেষ আকর্ষণ এবং অলঙ্করণ, সুন্দর কাণ্ড পাঠ, ভজন, উপবাস, দান, আবৃত্তি সমস্ত কিছু করা হয়। উত্তর ও দক্ষিণ ভারতে ভগবান হনুমানের জন্ম সংক্রান্ত দুটি তিথি রয়েছে। প্রথমটা চৈত্র মাসের তিথি, যেটা পূর্ণিমা তিথি আমরা যেটা বলছি পালন করব, এবং দ্বিতীয় কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তিথি। এই দুটো তিথি হনুমান জয়ন্তীর উৎসর্গ করা হয়। এটা হচ্ছে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতে। এবার আমি বলে দিই হনুমান জয়ন্তীর বিশেষ কিছু মুহূর্ত। পঞ্চাঙ্গ অনুসারে চৈত্র পূর্ণিমা তিথি 23শে এপ্রিল 2024 সকালবেলা। হনুমান তিথির পঞ্চাঙ্গ অনুসারে চৈত্র পূর্ণিমা তিথি 23শে এপ্রিল এবং 2024 সকালবেলা 3:25 শুরু হবে এবং 24শে এপ্রিল 2024 তারিখে 5:18 শেষ হবে। হনুমান পুজোর এবার বলে দিচ্ছি হনুমান পুজোর কিছু শুভ সময়। 9টা হনুমান পুজোর সময় মানে কখন পুজোটা করা হবে, 9:03 থেকে এবং 1:58 মধ্যে হনুমান পুজোটা সেরে নিতে হবে এবং পুজোর সময় রাত। এটা তো বলে দিলাম সকালে পুজোর সময় মানে সকালবেলা থেকে দুপুরের মধ্যে, আর রাত্রিবেলা শুভ সময় কখন পড়ছে সেটা বলে দিচ্ছি। পুজোর শুভ সময় রাত্রিবেলা 8:14 থেকে 9:35 মধ্যে। হনুমান জয়ন্তীতে শুভ যোগ কখন আছে, নক্ষত্রপুঞ্জের কথা বললে হনুমান জয়ন্তীতে 23শে এপ্রিল 2024 চিত্রা নক্ষত্র রাত্রিবেলা 10:32 পর্যন্ত চলবে। এরপরে শুরু হবে স্বাতী নক্ষত্র। হনুমান জয়ন্তীর দিন চাঁদ থাকবে কন্যা রাশিতে এবং সূর্য থাকবে মেষ রাশিতে। সেই জন্য ভক্তরা মহান ও আনন্দ উচ্ছ্বাসে উদযাপন করেন এই হনুমান জয়ন্তী। বজরংবলীর জন্ম রাজা কেশরী ও মাতা অঞ্জলির ঘরে। তিনি অষ্টচিরজীবী এবং ভগবান শিবের রুদ্র অবতার নামে পরিচিত। তিনি মাতুরী নন্দন, অঞ্জলি পুত্র, পবন পুত্র হনুমান, সংকট মোচন, যার অর্থ ভক্তদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করেন। এর মতো নামেও পরিচিত হনুমানজি অষ্টসিদ্ধি এবং নবনিধির দাতা এবং সবচেয়ে শক্তিশালী ঈশ্বর বলে বিবেচিত হয়। যারা শুদ্ধ ভক্তি সহকারে তার উপাসনা করে সুখ, সমৃদ্ধ ও দুঃখ সমস্যা থেকে মুক্তি লাভ করে, আর সুখ ও সমৃদ্ধ তার ঘরে আসে, দুঃখ ও সমস্যা থেকে মুক্তি লাভ করে। পবিত্র তুলসী পাতা। ভগবান হনুমানকে খুশি করতে বিশ্বাস করা যায় পবিত্র তুলসী পাতা আমরা দিতে পারি হনুমানজিকে। হনুমানজির জন্মদিন প্রত্যেক বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে আমরা মেনে থাকি এবং সকলে এটা ধুমধাম করে পালন করেন। অঞ্জলির গর্ভ থেকে জন্ম হয়েছিলেন এবং আমাদের হনুমানজি অমর,
সেই জন্য আমরা এটা জয়ন্তী বলবো না, হনুমান জন্ম উৎসব পালন করব, সেইটাই বলবো। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালন করি আমরা, এবং হনুমানজি যেহেতু অমর, সেই জন্য আমরা এটা হনুমান জয়ন্তী বলবো না, এটাকে আমরা হনুমান জন্মোৎসব পালন করব। পবনপুত্র, মারুতিনন্দন এবং অঞ্জলিপুত্র সংকটমোচন, যার অর্থ কে দূর করে সম্মুখীন হতে সাহায্য করে, সমস্ত কিছুর সমাধান দূর করে দেয়। পবনপুত্র এই হনুমান প্রত্যেক ভক্তের কাছ থেকে সমস্ত দুঃখ কষ্ট দূরে সরিয়ে দেয় এবং তিনি সম্মুখীন হতে সাহায্য করে। দুঃখ কষ্টের মুখে গিয়ে তিনি দাঁড়ান, ভক্তের সম্মুখীন নন, দুঃখ কষ্টের সম্মুখে তিনি দাঁড়ান, ভক্তকে ওই সমস্যার হাত থেকে রক্ষা করেন। এই পবনপুত্র আমাদের হনুমান। তো এই হনুমানকে আমরা ডাকলে খুব সহজে সাড়া পাই। এই পবনপুত্রকে যদি আমরা মন ভরে আমরা ডাকি, আমাদের কিন্তু এই হনুমান, আমাদের কিন্তু জীবিত হনুমান আমাদের খুব সহজে সাড়া দেয় এবং প্রত্যেকটা মানুষের পাশে গিয়ে দাঁড়ান। যেহেতু রাম ভক্ত হনুমান, রাম আমাদের শ্রী ভগবান এবং রামের তো আমরা তার পরম ভক্ত, এবং সেই হনুমান আমাদের পাশে খুব সহজে এসে দাঁড়ান। হনুমানজি যেহেতু বাল ব্রহ্মচারী এবং সেই জন্য কোনো নারী ওনাকে স্পর্শ করেন না, সেই জন্য স্পর্শ না করে ওনাকে, যেহেতু নারীরাও স্পর্শ করতে পারবে না, বাড়িতে যদি কোনো পুরুষ মানুষ থেকে থাকে তাহলে সেই পুরুষ মানুষ দিয়ে আপনারা কিংবা আপনারা তিলের তেল দিয়ে একটা সুন্দর সিঁদুর দিয়ে হলুদ দিয়ে একটা পেস্ট বানিয়ে সুন্দর করে এই হনুমানজির সারা গায়ে কিন্তু এটা লাগাতে পারেন। এটা কিন্তু নারীরা না করাই ভালো, যেহেতু উনি ব্রহ্মচারী ছিলেন সেই জন্য। হনুমান জয়ন্তী বা হনুমান জন্মোৎসবের দিনকে গীতা বই অতি অবশ্যই পাঠ করবেন, বাড়িতে হনুমান চল্লিশা পাঠ করবেন এবং রামায়ণ পাঠ করবেন। তো এই হনুমান জয়ন্তী উৎসবে রামের কৃতিত্ব, রামায়ণ পাঠ করতে হবে এবং রামকে কিন্তু পুজো করতে হবে। হনুমানজি কিন্তু খুবই খুশি হন যদি রামকে পুজো করা যায়। হনুমানজির ওপরে রেখে রামকে পুজো করে জয় শ্রীরাম যদি একটা কিছুর মধ্যে করে লিখে, এটা অশ্বত্থ পাতার মধ্যে লিখলে খুবই ভালো, সিঁদুর দিয়ে। এটা কিন্তু আমরা এই অরেঞ্জ কালারের যে সিঁদুরটা, কমলা রঙের যে মেটে সিঁদুরটা আছে সেইটা কিন্তু চামেলি তেল বা তেলের মধ্যে দিতে পারি, কিংবা যদি আপনার ঘরে না থাকে লাল সিঁদুর দিলেও হবে। লাল কিন্তু বজরংবলী অরেঞ্জ কালার, লাল কালার খুবই প্রিয় কালার, সেইটা দিয়ে আমরা কিন্তু এই চামেলি তেল দিয়ে, না হলে আপনারা তিলের তেল দিয়ে ভালো করে সেইটা দিয়ে আপনারা একটা হাত দিয়ে সুন্দর করে আঙুল দিয়ে পাতার উপরে জয় শ্রীরাম বলে লিখবেন। এটা কিন্তু লিখে সেটা মালাটা পরাতেও পারেন এবং সেই পাতাগুলো একটা থালার উপর করে হনুমানজির সামনেও রেখে দিতে পারেন। এতেও কিন্তু খুবই প্রসন্ন হন হনুমানজি, কারণ হনুমানজি চায় যে আমার প্রভুকে যদি কেউ ভক্তি শ্রদ্ধা করে, ভালোবাসে, তাহলে কিন্তু বা আমার কাছে সে হচ্ছে কিন্তু ভালোবাসার পাত্র হয়ে যায়। আমি তাকে কিন্তু প্রচণ্ড ভালোবাসি, তখন সে আমার অনেক নিজের হয়ে যায়। যে আমার প্রভুকে ভক্তি শ্রদ্ধা করে, সেই জন্য বলে ভক্তির জন্যই ভগবান। তো হনুমানজি কিন্তু তার প্রতি খুবই প্রসন্ন হন এবং সেখানে কিন্তু যেমন আমরা তুলসীপত্র যদি চন্দন লাগিয়ে ভগবানের শ্রীচরণে অর্পণ করি, ভগবান কিন্তু হিসাব করে ভগবান কিন্তু খুবই খুশি হন, খুবই প্রসন্ন হন। যদি কেউ মনে করেন যে হনুমানজিকে ভক্তি শ্রদ্ধা করার সঙ্গে সঙ্গে তার আগে শ্রীরামকে ভক্তি শ্রদ্ধা করা হয়, তাহলে কিন্তু হনুমানজি খুবই খুশি হয়ে যান। আর যদি এই হনুমান জয়ন্তীর দিনকে যদি রামকে, যদি আমাদের কদিন আগেই রাম জন্মোৎসব গেল, আমরা রামের জন্মোৎসব রাম নবমী গেল, তো আমরা কিন্তু পালন করেছি কদিন আগেই। তো আমরা এবার হনুমানজির জন্মোৎসব পালন করব, আর সঙ্গে সঙ্গে আমরা রামেরও জন্মোৎসব এখানে পালন করব। জন্মোৎসব বলতে রামকে, শ্রীরামকে, জয় শ্রীরামকে আমরা ভগবানের মাথার উপরে রেখে দেবো, হনুমানের মাথার উপরে। তো সেই হিসাবে হনুমান কিন্তু খুবই প্রসন্ন হন তার প্রতি। বিশেষ করে মনে করা হয় এই দিনে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জন্মগ্রহণ করেন। এই কারণে চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে রামনবমী পালিত হয়। পুরাণ বলে রমন্তে সর্বত্র ইতি রাম, যার অর্থ হলো রাম যিনি সর্বত্র বিরাজ করেন। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে মহাবিশ্বের রক্ষক ভগবান বিষ্ণু ধর্মের ক্ষতিরক্ষক
রোধ করতে অযোধ্যার রাজা দশরথের জ্যৈষ্ঠ পুত্র শ্রীরাম রূপে অবতীর্ণ হন। এটা বিশ্বাস করা হয় যে রামনবমীতে মর্যাদা প্রতিমূর্তি ভগবান রামের পুজো করলে খ্যাতি ও সৌভাগ্য আসে, জীবনে সর্বদা সুখ ও সমৃদ্ধ আসে। ভগবান রামের উপাসনা করলে ভগবান ধাম প্রাপ্তি হয় এবং ভগবানের কৃষ্ণ ভক্তি লাভ হয়। ভগবান চরণ কমল পদ্মে আমরা ঠাঁই পেতে পারবো যদি আমরা রাম বিষ্ণুর সপ্তম অবতার। ভগবান বিষ্ণুর মানবরূপে প্রাচীনতম অবতার ছিলেন আমাদের শ্রী রামচন্দ্র। চৈত্রের নয় বসন্তের নবরাত্রি পালন সপ্তম অবতার ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার। পবিত্র দিন শুক্লপক্ষের নবম দিনে পড়ে এই চৈত্র মাসের নবম দিন। চৈত্রের 9 দিন বসন্তের নবরাত্রি পালন করা হয়। রামনবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি। বজরংবলীকে যখন কোনো কিছুর ওপর রাখবেন, একটা কমলা রঙের কিংবা লাল রঙের একটা কাপড়ের ওপর রাখবেন, আর একটা বস্ত্র স্বরূপ চেলি কাপড় নিবেদন করবেন। একটা আপনারা ওই বস্ত্রের ওপর রেখে একটা থালার ওপরে করে বজরংবলীকে পুজো করবেন। হনুমান জয়ন্তী বা হনুমান জন্মোৎসব পালন করা। হনুমানের কথা বলতে গেলে শ্রী রামচন্দ্রের কিছু কথা না বললেই অসম্পূর্ণ থেকে যায় এবং এতে কিন্তু হনুমানজি খুবই প্রসন্ন হন যে আমার প্রভুর কথা বলেছি বা আমার প্রভুর পুজো করছি। সেই হিসাব করে অল্প বিস্তর আমি কিন্তু রামচন্দ্রের কথা এখানে উল্লেখ করলাম এবং এতে কিন্তু হনুমানজি পবনপুত্র হনুমান খুবই খুশি হন, খুবই প্রসন্ন হন। সেই জন্য আমার রামের কিছু অল্প বিস্তর কথা এখানে বলার দরকার ছিল, সেই জন্যেই বললাম। বজরংবলীর পুজো পদ্ধতি অল্প বিস্তর শেয়ার করছি। বজরংবলীর পুজো করতে গেলে কিন্তু এখানে জবা ফুল এবং তুলসী পাতা দিয়ে একটা সুন্দর মালা আমি বানিয়ে নিয়েছিলাম। তো এটা কিন্তু আপনারাও করতে পারেন তুলসী পাতা দিয়ে। এবং বজরংবলী তুলসী পাতা খুবই প্রিয়। বজরংবলীর পায়ে দেওয়া যায় না, বুকে দিতে হয় তুলসী পাতা। তো এই হিসাবে তুলসী পাতা দিয়ে আমি কিন্তু একটা সুন্দর মালা করে নিয়েছিলাম। এখানে লাল জবা রেখেছিলাম এবং এখানে পদ্মফুল রেখেছিলাম, আর এই পাতার মধ্যে জয় শ্রীরাম লিখে আমি কিন্তু সুন্দর করে জয় শ্রীরাম লিখে দিয়েছি। এতে কিন্তু বজরংবলী খুবই খুশি হবেন। তো সিঁদুর দিয়ে, এটা তেল সিঁদুর দিয়ে সুন্দর করে জয় শ্রীরাম বলে লিখে দিলাম। আর এখানে ফুল, তুলসী পাতা। জয় শ্রীরাম খুব সুন্দর করে এখানে লেখা না হলেও বেশ বোঝাই যাচ্ছে। আর এখানে প্রদীপ জ্বালিয়ে নিলাম, মাটির ঘিয়ের প্রদীপ এখানে রেখে দিয়েছি। কর্পূরদানি সমস্ত কিছু দিয়েই সুন্দর করে পুজো হবে। এখানে পুজো করার আগে ধূপকাঠি আর প্রদীপটা জ্বেলে নিলে বেশ সুন্দর পুজো পুজো ভাব চলে আসে ঘরের মধ্যে। এবার সুন্দর করে আরতিটা করে নেব প্রথমেই, আর তারপরে কিন্তু বজরংবলীকে আমি সিঁদুর আর এখানে তেল দিয়ে, সিঁদুর দিয়ে তেল দিয়ে সুন্দর করে সারা গায়ে মাখিয়ে দেবো। সেটা কিন্তু আমি দেবো না, যেহেতু বজরংবলী ছিল ব্রহ্মচারী, সেই জন্য আমি কিন্তু কোনো পুরুষ সদস্য আমার বাড়ির ছেলে কিংবা স্বামীকে দিয়ে করাবো। আপনার বাড়ির যদি কোনো পুরুষ সদস্য থাকে তাকে দিয়ে করাবেন। তো সুন্দর করে এই সিঁদুর আর তেল সিঁদুর দিয়ে পুরো সারা গায়ে মাখিয়ে দেবো। এটা কেন করে? বজরংবলী যখন মা সীতা সিঁদুর পরছিল তখন বজরংবলী এসে বলেছিল, হনুমানজি বলেছিল যে মা তুমি সিঁদুর কেন পরো? তখন বজরংবলী এই কথা বলাতে সীতা মা বলেছিল, আমি স্বামীর আয়ু বৃদ্ধির জন্য, রামের আয়ু বৃদ্ধির জন্য আমি সিঁদুর পরি। এবং সেই শুনে হনুমানজি সারা গায়ে কিন্তু সিঁদুর মেখে নিয়েছিল, যে মেখে আয়ু বৃদ্ধি করার জন্য রামের। তুমি যদি সিঁদুর একটু সিঁথিতে পরে আয়ু বৃদ্ধি করতে পারো, আমি সারা গায়ে পরে আমি শ্রী রামচন্দ্রের আয়ু বৃদ্ধি করব। তো এটাকে চোরা চালান বলে। তো এইভাবে কিন্তু বজরংবলী সারা গায়ে কিন্তু সিঁদুর মেখে মাকে এসে বলেছিল, মা কেমন লাগছে দেখো। রাম ভক্ত হনুমান তখন সারা গায়ে এই সিঁদুর মেখে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে চিৎকার করছিল। আর মা সীতার কাছে এসে বলল, মা দেখো আমি সারা গায়ে মেখে নিয়েছি, আমার প্রভুর তালে অনেক আয়ু বৃদ্ধি হবে। বজরংবলী এটাই চিন্তা করেছিল, যদি মা মাথায় শুধু সিঁদুর পরে আমার প্রভুর দীর্ঘায়ু কামনা করে, আমি যদি সারা শরীরে সিঁদুর মাখি তাহলে আমার প্রভুর অনেক দীর্ঘায়ু হবে। সেই মনে করে বজরংবলী কিন্তু সারা শরীরে সিঁদুর লাগিয়েছিল। এটা কিন্তু আপনারা নারী যারা তারা কিন্তু করবেন না, এটা কিন্তু বাড়ির কোনো পুরুষ সদস্যকে দিয়ে করাবেন। অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাং গতবিবাদ যশ্বরে পুণ্ডরীকাক্ষ সর্বাজ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। নিজেকে প্রথমে এই বলে শুদ্ধিকরণ করে নিতে হবে, তারপরে তুলসীর মালাটা বজরংবলীর ওপরে দিয়ে দিতে হবে।
আর বজরংবলীকে প্রণাম করে এই মন্ত্রটা বলতে হবে, ওং হুং হনুমন্তে নমো, ওং হুং হনুমন্তে রুদ্রাক্তকায় হুং ফট। পুজো করার পাশাপাশি এই মন্ত্রটি জপ করলে হনুমানজি খুবই প্রসন্ন হন, এতটাই প্রসন্ন হন হনুমানজি আশীর্বাদ থেকে কোনো মতেই বঞ্চিত হওয়া সম্ভব না। হনুমানজি কৃপা দৃষ্টি তার ওপরে পড়ে এবং তার জীবন বদল হতে শুরু করে। রামভক্ত পবনপুত্র হনুমানজি হলেন এই কলিযুগের একমাত্র জীবিত দেবতা। যে কোনো ভক্ত হনুমানজির আরাধনা করলে বা তার কোনো মন্ত্র পাঠ করলে তিনি ছুটে চলে আসেন তাকে রক্ষা করতে। বজরংবলী হলেন ভগবান শিবের একাদশতম রুদ্র অবতার। বজরংবলীর হনুমান চল্লিশা এবং বজরং বাণ বা সংকটমোচন হনুমান অষ্টক ছাড়া আরও অনেক শক্তিশালী মন্ত্র রয়েছে। হনুমান মন্ত্র জপ আপনাকে মন শান্ত করবে এবং চারিপাশে সমস্ত ধরনের সমস্যা, ভয়, নেতিবাচক শক্তি থেকে মুক্তি প্রদান করে, সকল মনস্কামনা পূরণ করে এবং সেইটাই শক্তিশালী সকল হনুমানের মন্ত্র। 5টা পান পাতার মধ্যে একটা সুপুরি, কয়েকটা লং, এলাচ এবং গোটা আতপ চাল এবং সিঁদুরের ফোঁটা, চন্দনের ফোঁটা বেজোর সংখ্যার দিয়ে বজরংবলীর সামনে দিয়ে দিতে হবে। এটা অর্পণ করতে হবে। এটা কিন্তু কোনো মন্ত্র না জানলে হনুমানজির সামনে এটা রেখে দিতে হবে এবং হনুমানজিকে বলতে হবে, জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। 3বার করে বলে এটা ভগবানকে অর্পণ করতে হবে। আর গোটা ফল দিতে হবে, কলা অতি অবশ্যই রাখতে হবে। বজরংবলীর প্রিয় হচ্ছে ফল, তার মধ্যেও প্রিয় হচ্ছে কলা, এগুলো কিন্তু দিতে হবে বজরংবলীর সামনে। লাড্ডু অতি অবশ্যই দিতে হবে এবং ছোলা, মটর এগুলো কাঁচা ভিজিয়েও দেওয়া যায়, এগুলো ভাজাও দেওয়া যায়। বজরংবলীর এগুলো কিন্তু খুবই প্রিয়, হনুমানজি, শঙ্করজির এগুলো খুবই প্রিয়। ছোলার মধ্যে গুড় দিয়ে দিলে খুবই ভালো, গুড় বাতাসা দিলেও হবে। ছোলার মধ্যে গুড় দিয়ে দিতে হবে এবং কলা দিতে হবে। তো বজরংবলীর গুড়, ছোলা খুবই প্রিয়, কলা খুবই প্রিয়, এগুলো কিন্তু সামনে অতি অবশ্যই দিতে হবে। সমস্ত কিছু অর্পণ করার আগে ভগবানকে জয় শ্রীরাম, জয় হনুমান, জয় বজরংবলী বলে বলে যে কোনো জিনিস নিবেদন করলে ভগবানের চরণে গিয়ে পড়ে এবং ভগবান খুবই খুশি হন। তো বজরংবলী যেহেতু রামের ভক্ত ছিল, সেই জন্য রামকে যেহেতু আমরা ভগবান বলি বা ভগবান বলে মানি এবং রাম আমাদের ভগবান, সেই জন্য আমরা কিন্তু বজরংবলীকে ভগবান হিসেবেই মানি। আমি তো বজরংবলীকে ভগবানই বলি। তো এবার আমরা বজরংবলীকে লাল ফুল, অরেঞ্জ ফুল এগুলো দিলে কিন্তু এইগুলো দেওয়া যাবে এবং বজরংবলীকে আমরা তেল সিঁদুর মাখানোর আগে আমরা কিন্তু পঞ্চামৃত অভিষেক করতে পারি। পঞ্চামৃতর মধ্যে দুধ, দই, ঘি, শক্কর, মধু সমস্ত কিছু দিয়ে এবং গোচুনা দিয়ে, অগ্রব দিয়ে আমরা কিন্তু বজরংবলীকে আমরা পঞ্চামৃত অভিষেক করতে পারি এবং সঙ্গে সঙ্গে রামচন্দ্রকেও আজকে করতে পারি। তো যেদিনকে বজরংবলীর জন্মতিথি সেদিনকে রামচন্দ্রকেও আমরা অভিষেক করতে পারি। এতে বজরংবলী খুবই খুশি হয়ে যান। তারপরে আমরা চোরাচালান, যেটা সিঁদুর দিয়ে তেল সিঁদুর আমরা মাখিয়েছি, তারপরে আমরা ওটা মাখাবো। তো বজরংবলীকে অরেঞ্জ কালার এবং কমলা কালার এবং লাল কালার যেহেতু খুবই প্রিয়, সেই জন্য কমলা কালারের ফুলও এখানে একটা দিয়ে দিলাম। এরপরে আরতি করে দিতে হবে। পঞ্চপ্রদীপ, কর্পূরদানি, ধূপকাঠি, মোমবাতি এবং ধুনো দিয়ে সুন্দর করে আরতি করতে হবে। এখানে বজরংবলীর উদ্দেশ্যে প্রথমে শ্রীরামকে, ভগবানকে প্রথমে নিবেদন করতে হবে সমস্ত খাবার, তারপরে কিন্তু বজরংবলীকে নিবেদন করতে হবে। সেই প্রসাদ কিন্তু বজরংবলী নেবে খুবই খুশি মনে। আর তারপরে আরতি করতে হবে। আরতি কিন্তু সমস্ত কিছু দিয়েই আরতি এখানে করতে হবে। আরতি করার পরে আমি ভগবানকে ভোগগুলো নিবেদন করে দেবো। আর তারপরে নিবেদন করার পর হনুমানজিকে একটা লাল ফল নিবেদন করতে পারেন, সেটা কিন্তু 1 বছর আপনারা নেবেন না। তো হনুমানজিকে এইভাবে আপনারা হনুমানজির সামনে কিছু আতপ চাল দিয়ে একটা ঘট স্থাপন করতে পারেন। সেই ঘটের মধ্যে 1 ঘট গঙ্গা জল দিতে পারেন, এমনি জল দিতে পারেন। তার মধ্যে তুলসী পত্র দেবেন, কিছু চাল, একটা সুপারি ওর মধ্যে দিয়ে দেবেন এবং কটা লং, এলাচ দিয়ে এই ঘরটায় লাল সিঁদুরের টিপ, চন্দনের টিপ আপনারা দিয়ে দেবেন সুন্দর করে এবং তার উপরে একটা থালা বসিয়ে কিছু আতপ চাল দিয়ে তার উপরে একটা ঘিয়ের প্রদীপ জেলে দেবেন। সেটা যতক্ষণ হনুমান জয়ন্তী যেদিনকে সেদিনকে সারাদিন জ্বলবে। ঘিটা বেশি করে দেবেন, সেটা কিন্তু হনুমানজির সামনে জ্বলতে থাকবে। এতে কিন্তু আপনার মনস্কামনা পূর্ণ হবে। আপনি যে ভেবে হনুমানজিকে পুজো করছেন আপনার সেই মনস্কামনা পূর্ণ হবে। সবার লাস্টে শাক বাজিয়ে উলু দিয়ে দিতে হবে।
সেদিনকে আপনারা আগের দিন পরের দিন নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। দিনের দিনকে আপনারা ফলমূল আহার নিতে পারেন, এবং সেটা যদি না পারেন তাহলে ময়দা নেবেন। তো আলুর সবজি, আলু ভাজা, নারকোলের নাড়ু এইভাবে নিতে পারেন, বাদাম। যেদিনকে হনুমান জয়ন্তী সেই দিনটা ব্রহ্মচর্য পালন করে ভগবান হনুমানের সামনে আপনারা নিরামিষ আহার তো গ্রহণ করবেনই, এবং ভগবানকে সেবায় ফল দিচ্ছেন, আপনারা নিজেরাও ফল নেবেন। তো ওই দিনকে অন্তত, এরপর বজরংবলীর উদ্দেশ্যে প্রণাম জানাবো, তার আগে শ্রী রামচন্দ্রকে প্রণাম জানাবো, আর তারপরে কিন্তু যে সেবাগুলো দিয়েছিলাম সেগুলো নিবেদন করে দেবো ভগবানের উদ্দেশ্যে। শ্রী রামচন্দ্রের পরে বজরংবলীকে নিবেদন করে দেবো। বজরংবলী খুবই খুশি হবেন, শঙ্করজি খুবই খুশি হবেন যদি আমি রামচন্দ্রকে প্রথমে নিবেদন করি। প্রভুর প্রসাদ পেতে বজরংবলী খুবই ইচ্ছা, সেই জন্য বজরংবলী খুবই খুশি হবেন যদি রামচন্দ্রের প্রসাদ রূপে বজরংবলী হনুমানজিকে দেয়া হয়। কাছেপিঠে যদি কোনো মন্দির থাকে সেখানে গিয়েও আপনারা হনুমানজিকে এরকম সিঁদুর আর জুঁই ফুলের মালাও পরিয়ে আসতে পারেন। অশ্বত্থ গাছের জয় শ্রীরাম লিখে সেটা লাল সুতো দিয়ে সেটাও মালা করে পরিয়ে আসতে পারেন। তুলসী গাছের পাতা দিয়ে মালা করে সেটাও পরিয়ে আসতে পারেন। যখন তুলসী গাছের মালা করবেন সেখানে কিন্তু কোনো জিনিসে ছুঁচ ফোটাবেন না, গিট বেঁধে বেঁধে মালা করবেন। তো হনুমানজিকে এইভাবে পরিয়ে আসতে পারেন। আর আপনারা চামেলি তেলও দিতে পারেন, তিল তেলও দিয়ে সেইটাকে কিন্তু বজরংবলীকে চোরাচালান কোনো মন্দিরে গিয়ে করে আসতে পারেন, সেটা পুরুষ সদস্যই করবে। তো আর ফল দিয়ে, ফুল দিয়ে, সমস্ত কিছু দিয়ে আপনারা পুজো মন্দিরেও দিয়ে আসতে পারেন। আর বাড়িতে হনুমান চল্লিশা অতি অবশ্যই পাঠ করবেন। এবার বলে দিচ্ছি হনুমান জয়ন্তীর কিছু বিধি রয়েছে। হনুমান জয়ন্তীর দিন ভক্তরা সকালে ঘুম থেকে উঠে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করবেন, কারণ এটা বৈশাখ মাস পড়েছে। সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে উঠলে কিন্তু দেবতারা জলে থাকেন, ওই সময় স্নান সেরে নেবেন, এবং এটা আমি বৈশাখ মাসের মাহাত্ম্যতে বলে দিয়েছি। তো সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে উঠে আপনারা স্নান সেরে নেবেন, এবং সেটা গঙ্গায় পেলে খুব ভালো, না পারলে কাছে পিঠে নদী, পুকুর, না হলে বাড়িতে গঙ্গা বলে স্নান করে নেবেন। এরপরে বজরংবলীর সামনে দাঁড়িয়ে উপবাসের শপথ নিতে হবে। ওই দিন হলুদ বা লাল রঙের পোশাক পরতে হবে, এবং বজরংবলীকেও হলুদ বা লাল রঙের পোশাক পরানো খুব ভালো। জুঁই তেলের সঙ্গে সিঁদুর মিশিয়ে বজরংবলীকে ছোলা নিবেদন করা খুব ভালো, এবং বজরংবলীকে জুঁই তেলের সঙ্গে হলুদ বা লাল রঙের সিঁদুর মিশিয়ে সারা শরীরে মাখানো খুবই ভালো, শুভ বলে মনে করা হয়। জুঁই তেলের প্রদীপ জ্বালাতে হবে। হনুমানজিকে গোলাপ ফুলের মালা, একটি আস্ত পানও নিবেদন করতে হবে। নৈবেদ্য গুড় ও ছোলার অন্তর্ভুক্ত করা উচিত। বুন্দির লাড্ডু দেওয়া যেতে 7 বার হনুমান চল্লিশা পাঠ করতে হবে। বজরংবলীর সামনে গীতা পাঠ করতে হবে। রামায়ণ পাঠ করতে পরামর্শ দেওয়া হয়। আরতি পরে সামর্থ্য অনুযায়ী বস্ত্র, খাদ্য, অর্থ যারা গরিব মানুষ আছেন তাদেরকে দান করা খুবই ভালো। ব্রাহ্মণদের দিতে পারেন, বৈষ্ণবদের দান করতে পারেন। বজরংবলীর উদ্দেশ্যে আপনারা বৈষ্ণবদের এবং দান করা খুবই ভালো। শাস্ত্র অনুসারে এবং কিছু কাহিনী বলছি। রাজা দশরথ এবং ঋষি সিংহীর যজ্ঞে পূর্ণাহুতির পর অগ্নিদেবের প্রাপ্ত ক্ষীর 3 রানীর মধ্যে বিতরণ করেছিলেন। এদিকে একটি ঈগল সেখানে পৌঁছে তার চম্বুষে প্রসাদ ক্ষীরের বাটি ভরে উড়ে চলে গেল। পড়েছিল অঞ্জলি মাতার কোলে, যিনি কিষ্কিন্ধা পর্বতের উপর শিবিরে উপাসনা করেছিলেন। ভগবান শিব মা অঞ্জলির কাছ থেকে এই প্রসাদ গ্রহণ করেছিলেন, এবং এটি বিশ্বাস করা হয় যে এর ফলে দেবী অঞ্জলির গর্ভ থেকে হনুমানজির জন্ম হয়েছিল। বজরংবলীকে বায়ুপুত্রও বলা হয়ে থাকে। দিনে ভক্তদের বজরংবলীকে গোলাপ ফুলের সাথে মিশ্রিত কেভাদা সুগন্ধি নিবেদন করা উচিত। এটি তাকে খুব দ্রুত প্রসন্ন করে এবং খুব খুশি করা হয়, এবং কাজের ক্ষেত্রেও বলা হয় সমস্ত বাধা দূর করবে আমাদের জীবনে কোনো কাজের ক্ষেত্রে। আর দীর্ঘদিন ধরে যদি কোনো রোগে বা অসুস্থতায় মানুষ ভোগে, হনুমান জয়ন্তীর দিনে ঘিতে সিঁদুর মিশিয়ে হনুমানজিকে লাগানো উচিত, এবং এই আচারটি করা সম্ভব আপনার নিরাময় করবে, আপনার স্বাস্থ্য পুনরাবৃদ্ধি করতে সহায়তা করবে। যারা ব্যবসা করছেন, এটি প্রসারিত করার পরিকল্পনা করছেন, তারা হনুমান জয়ন্তীর দিনে বজরংবলীকে সিঁদুরের রঙের একটি কাপড় অর্পণ করুন। হনুমান জয়ন্তীর মন্দিরে ছাদে লাল পতাকা লাগানো উচিত, শুভ বলে মনে করা হয়। এটি আপনার জীবনে হঠাৎ অদ্ভুত সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। যারা আর্থিক সচ্ছলতা থেকে
খুঁজছেন আর্থিক সচ্ছলতা খুঁজছেন হনুমান জয়ন্তীর দিনে তাদের উচিত একটি সাদা কাগজের সিঁদুর দিয়ে একটি স্বস্তিকা চিহ্ন এঁকে হনুমানজিকে অর্পণ করা এবং হনুমানজির সামনে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম লিখে হনুমানজির গলায় কোনো পাতার ওপরে, যে কোনো পাতা, অশ্বত্থ পাতা হলে খুবই ভালো হয়, লিখে হনুমানজির গলায় একটি মালা পরান। অনেক সমস্যা দূর করবে, আর্থিক সমস্যা থেকেও দূর করা যাবে এবং জীবনে আনবে সুখ ও সমৃদ্ধ এবং নিজের জীবনকে অনেক সহায়তা করবে এই বজরংবলী। আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসব। তো এখানে হনুমানজির কিছু মাহাত্ম্য এবং হনুমানজি কোথায় কার পুত্র ছিলেন হনুমানজি, তো হনুমানজিকে সিঁদুর কিভাবে লাগানো হয়, এখানে মেয়েরা লাগাতে পারবে কিনা, সমস্ত কিছু নিয়ে ভিডিওটা বানালাম। নমস্কার। Hey